মেইনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে দুইটা জিনিস হচ্ছে কি আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি। একটাকে বলি হচ্ছে কি আমরা ইনফর্মড সার্চ, একটাকে বলে হয় আনইনফর্মড সার্চ। সো সেটা হচ্ছে কি যে আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে ধরেন যে আপনার সামনে 5টা রাস্তা আছে, যে কোনো একটা রাস্তার একটা কর্নারের মধ্যে একটা দোকান আছে, যে সেই দোকানে আপনার যেতে হবে। সো আপনার ওই দোকানে যেতে হলে আপনার কি করতে হবে, হয় 5টা রাস্তায় আপনাকে ঢুকতে হবে, 5টা রাস্তাতে আপনাকে ঢুকতে হবে, অথবা যে কোনো একটা রাস্তা জিজ্ঞেস করে আপনি যেতে। আবার বলতেছি 5টা রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তার একটার মধ্যে একটা দোকান আছে, কোনটা আছে আপনি জানেন না, আপনি কেমনে যাবেন এই রাস্তায়, মানে ওই দোকানে কেমনে যাবেন? কেউ থাকলে হয় জিজ্ঞেস করে যেতে হবে, অথবা 5টায় যেতে হবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে প্রথমে পাইতে পারেন, ওয়ার্স্ট কেস হলে 5টার পরে যেতে হবে। আর একটা হচ্ছে কি যদি কারোর কাছে জিজ্ঞেস করে আপনি যেতে পারেন। তো এটা কি বলা হয় ইনফর্মড আর হচ্ছে আনইনফর্মড সার্চ। সার্চিং এর ক্ষেত্রে আমরা এটাকে বলে হয় আনইনফর্মড এন্ড হচ্ছে ইনফর্মড। আনইনফর্মড মানে হচ্ছে কি আমার কাছে কোনো ধরনের কোনো নলেজ বেস নাই, কোনো নলেজ নাই এই মুহূর্তে। এই নলেজটাকে আমরা বলি হচ্ছে, নলেজকে আমরা এর ভাষায় বলি, সার্চিং এর ভাষা বা এর ভাষায় বলি হচ্ছে হিউরিস্টিক। হিউরিস্টিক যেহেতু আমার কাছে নলেজ নাই, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার উইদাউট হিউরিস্টিক, এটা হচ্ছে শুধু হিউরিস্টিক বা উইথ হিউরিস্টিক। সো এই হচ্ছে মেইন কাহিনী আপনার ইয়াতে সার্চিং এর ক্ষেত্রে। সো হিউরিস্টিক মানে হচ্ছে নলেজ, আপনার মধ্যে নলেজ আছে কিনা বা ইনফরমেশন আপনার কাছে আছে কিনা, ইনফরমেশন বলতে পারেন বা নলেজ বলতে পারেন। সো দেখেন আনইনফর্মড সার্চ বা ব্লাইন্ড সার্চ, যে সার্চ আমি জানি না, যে বললাম না যে 5টা রাস্তার মধ্যে যাইতে হবে, এটাকে বলা হয় ব্লাইন্ড সার্চ। তো আচ্ছা, তো সার্চগুলো কি কি, যেমন ব্রেডফাস্ট সার্চ, ব্রেডফাস্ট মনে হয় আপনার পড়তে তাই না? স্যার অ্যালগরিদম ডেপ লিমিটেড সার্চ, আইডেন্টিটি বাই ডিরেকশনাল সার্চ মনে হবে। আচ্ছা আমি দেখাবো। ইনফর্মড সার্চ হচ্ছে কি সার্চ ইজ গাইডেড বাই, মানে বিভিন্ন ধরনের ইয়া আছে, যেমন ব্রেডফাস্ট, বেস্টফাস্ট সার্চ, এ স্টার সার্চ, আইডি স্টার সার্চ, বিম সার্চ। তো এই ধরনের সার্চিং গুলো আমরা হচ্ছে করবো আমাদের এই ইয়ার আগেই, মিডের আগে হচ্ছে আমরা বেশ কয়েকটা সার্চিং এর অ্যালগরিদম আমরা দেখবো। তো অপটিমাইজেশন হচ্ছে একটা, সেটা হচ্ছে কি ইন হুইচ দ্য সার্চ ইজ টু ফাইন্ড অ্যান অপটিমাল ভ্যালু অফ অ্যান অবজেক্টিভ ফাংশন হিট ক্লাইম্বিং সিমুলেটেড অ্যানিলিং জেনেটিক অ্যালগরিদম। এই যে এটা আমরা পরে লাগবে, জেনেটিক অ্যালগরিদম পুরোপুরি শেষ করতে না। তো এই জেনেটিক অ্যালগরিদম দিয়ে অনেকগুলো কাজ করা যাবে অ্যান্ড করা যায় অপটিমাইজেশন। মানে মেইন কথা হচ্ছে কি যে কোনো কিছু অপটিমাইজ করা, গেম প্লে, অ্যান অ্যাডভার্সারিয়াল সার্চ, মিনিমাল অ্যালগরিদম, হচ্ছে আলফা বিটা প্রোটিন, এটা হচ্ছে পরে বলবো আমরা। তো গেম প্লেইং এর ক্ষেত্রে সো পয়েন্টটা হচ্ছে কি যে ইনফর্মড এবং আনইনফর্মড এই দুটো বিষয়কে হচ্ছে তো আমরা মেইনলি দেখার চেষ্টা করবো। সো হোয়াট ক্রাইটেরিয়া ইউজ টু কম্পেয়ার ডিফারেন্ট সার্চ টেকনিক্স, মানে সার্চিং টেকনিক্স তো অনেকগুলো আছে, কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি কম্পারিজন করি। As we are going to consider different techniques to solve the problem space, we need to consider what criteria we will use to compare them. Completeness. হচ্ছে কি যে এই মানে আমি আপনার সামনে অনেকগুলো অ্যালগরিদম রাখলাম, ওই অ্যালগরিদমের মধ্যে কোনটা ভালো এই মুহূর্তে বা কোনটাকে হচ্ছে কি আপনি আপনার বেস্ট না, আপনার জন্য ওই মুহূর্তে বেস্ট কোনটা বলবেন আপনি। তো সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে কি, তার প্রথমটা হচ্ছে কমপ্লিটনেস। কমপ্লিটনেস কথাটার মানে হচ্ছে কি যে অবভিয়াসলি অ্যালগরিদম দিয়ে আমার কাজটা কমপ্লিট হতে হবে, মানে আমি একটা অ্যানসারে অবশ্যই পৌঁছাবো, যে একটা গ্যারান্টেড অ্যানসার ইজ দ্য টেকনিক গ্যারান্টেড টু ফাইন্ড অ্যান অ্যানসার, মানে একটা অ্যানসার অবশ্যই পৌঁছাবো, এখানে কনক্লুশনে পৌঁছাবো। একটা হচ্ছে অপটিমালিটি, অর্থাৎ এটা দিয়ে হচ্ছে কি যত কম সংখ্যক আমার কাজ করা যেতে পারে, আমি এই কাজটাকে যত ছোট করতে পারি আজকে ওই জায়গায়, অর্থাৎ আমার মিনিমাম কস্ট নেওয়া লাগে। টাইম কমপ্লেক্সিটি হচ্ছে যেটার মধ্যে টাইম কমপ্লেক্সিটি সবচেয়ে কম লাগবে, আর সেটার মধ্যে টাইম কমপ্লেক্সিটি মানে স্পেস কমপ্লেক্সিটি সবচেয়ে কম লাগবে, অর্থাৎ টাইম স্পেস দুটার মধ্যে দিয়েই আমি অনেক বেশি
কাস্টমাইজেবল আমার মতো করে করতে পারি, দুই হচ্ছে কি কমপ্লিটনেস অবশ্যই থাকবে, আর একটা হচ্ছে কি অপটিমাইজেশন থাকবে। আচ্ছা, টাইম স্পেস কমপ্লেক্সিটি কি জিনিসটা আমরা জানি, তারপর হচ্ছে কি স্লাইডে আছে বলে আমি একটু জাস্ট ব্যাখ্যা করি। সেটা হচ্ছে কি টাইম স্পেস কমপ্লেক্সিটি মেজার্ড ইন টার্মস অফ দ্য অ্যাভারেজ নাম্বার অফ নিউ নোডস উই ক্রিয়েট when expanding a new node in the branching factor B. The average number of new nodes মানে একটা জায়গা থেকে, আচ্ছা এটা বলার জন্য আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে হচ্ছে এই কমপ্লেক্সিটিটা আমাদের জন্য ইজি হবে বলা। সো আমরা আজকে যে এক্সাম্পলটা দেখব এটাকে বলা হয় 8 পাজল প্রবলেম। একটা প্রবলেম দিয়ে হচ্ছে আমি দুইটাকে বলবো, মানে উইদাউট হিউরিস্টিক এবং উইথ হিউরিস্টিক দুটোই আমরা সলভ করব। মেইনলি হচ্ছে কি যে এই যে দেখতেছেন জিনিসটা, এটা হচ্ছে কি যে আমার এইখানে দেওয়া আছে, এটা বলা হয় স্টার্ট, এটা হচ্ছে আমার গোল। তো আমি এইখান থেকে এইখানে যাব কিভাবে, এইখান থেকে আমি এখানে যাব কিভাবে? তো যাওয়ার জন্য আমার দুই ধরনের ওয়ে আছে, একটা হচ্ছে কি উইদাউট হিউরিস্টিক বা আনইনফর্মড সার্চ, একটা হচ্ছে ইনফর্মড সার্চ। সো প্রথমে আসছি হচ্ছে উইদাউট হিউরিস্টিকে। দেখেন এখানে উইদাউট হিউরিস্টিকে মেইনলি যে কাজটা করতে হয় উইদাউট হিউরিস্টিকে, সেটা হচ্ছে কি যে ফার্স্ট কথা এটা হচ্ছে আমার ব্লাইন্ড সার্চ। প্রথম কথা ব্লাইন্ড সার্চ, এটার ইয়া হলো কমপ্লেক্সিটি হলো হচ্ছে বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার বি, মানে হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর, আর ডি হচ্ছে ডেপথ ফ্যাক্টর। ডেপথ ফ্যাক্টর সেটা পরে বলতে সমস্যা নেই। আর এখানে মোট কয়টা মুভ থাকবে? মুভ থাকবে হচ্ছে আপ, ডাউন, লেফট, রাইট। ভালো করে খেয়াল করে দেখেন 1 2 3 4 5 6 7 8 আটটা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা ফাঁকা আছে। আমরা করব কি এই ফাঁকাটাকে উপর নিচে আগে নিচে মুভ করাবো। খেয়াল করেন স্যার ও বি কি লিখবেন? বি টু দি ও মানে হচ্ছে বিগো বি টু দি পাওয়ার ডি, বি টু দি পাওয়ার ডি ব্রাঞ্চিং ফ্যাক্টর টু দি পাওয়ার ডেপথ ফ্যাক্টর। সেটা হচ্ছে কি ধরেন যদি আমি এইখানে মানে এই 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 ঘরটাকে নিয়ে কাজ করি, এই ঘরটাকে কোথায় কোথায় নিতে পারবো? নিচে, হয় নিচে না হচ্ছে ডানে, দুইটা করলাম। এইটাকে নিতে পারবো কোথায় কোথায়? মানে এইটাও দুইটা, এইটাও দুইটা, এইটাও দুইটা, তাই না? না তিনটা আছে মধ্যটা, সরি মানে এইটা এইটা মানে এইটা চারটা এজ দুইটা করে, মানে হচ্ছে কি যে এইটা 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 হচ্ছে কি দুইটা করে, এইটা 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 হচ্ছে কি তিনটা করে, আর এইটা হচ্ছে মনে করেন চারটা। আচ্ছা, তো এটা দিয়ে হচ্ছে কি আমরা এটাকে বলে মুভ, যে কোন পাশে মুভ করতে পারে বা কত জায়গাতে মুভ করতে পারে, এইটার উপর বেস করে হচ্ছে কি আমরা ইয়া করব, ওই বিটু দি পাওয়ার ডিটা বের করব। আচ্ছা দেখি রুবিক্স কিউব স্ক্রু আছে এই। আচ্ছা, তো এখান থেকে যাই, তাহলে এটা কোথায় কোথায় মুভ করতে পারে? তাহলে হয় আপ, নাহলে ডাউন, নাহলে রাইট। তাহলে করি, তাহলে যদি আপে আমার মুভ করে তাহলে কি হবে? সব দেখাতে হবে।
এই যে প্রবলেমটা উইদাউট হিউরিস্টিকে এই প্রবলেমটা হচ্ছে কি সব দেখাতে হবে। যদি আমি এটা উপরে নেই তাহলে হচ্ছে কি এটা সোয়াপ হয়ে যাবে, অর্থাৎ উপরে যায় খালি ঘরটা টাইলটা আর নিচে হচ্ছে কি 1 4 6 7 5 8 আপে দিলাম। তারপর হচ্ছে কি যদি রাইটে নেই, রাইটে নিলে হয় হচ্ছে 1 2 3 4 6 7 5 8। আর যদি এটাকে ডাউনে নেই, ডাউন নেই তাহলে হচ্ছে কি হ্যাঁ 1 2 3 7 4 6 5 8। আচ্ছা দেন হচ্ছে কি এখন আবার এখান থেকে ঢুকবো, এখান থেকে ঢুকলে হচ্ছে তাহলে এখান থেকে যাবে হচ্ছে কি রাইট অ্যান্ড ডাউন, রাইট অ্যান্ড ডাউন তিনটা না দুইটা। হ্যাঁ সরি, একটা হচ্ছে রাইটে যাবে, একটা হচ্ছে ডাউনে যাবে। তো এটা হচ্ছে যে তাহলে যদি ইয়াতে যায় রাইটে যায় তাহলে হচ্ছে কি যে 2 3 1 4 6 7 5 8। আর ডাউনে গেলে হচ্ছে 1 2 3 4 6 7 5 8। এটা যদি যাই up left right down, তো ডাউন ঠিক একইভাবে এখানে হচ্ছে কি দুইটা হবে, একটা হচ্ছে আপ একটা হচ্ছে রাইট। ঠিক আছে, এখন যদি চিন্তা করেন হলো কিন্তু অলরেডি কিন্তু আমি পেয়ে গেছি 1 2 3 4 5 6 7 8 কেমন স্যার? হয়ে গেছে না তো রাইট তো 6 যাবে স্যার। ওটা 6 যে ঘটা আছে ওইখানে যাবে, নিচে আসছে কেন? কেমন আসতে মধ্যে থেকে আপনি 6 এর ঘরে যাবেন, আপনি নিচে চলে আসছেন, আপনি ক্রস চলে আসছেন, কোনাকুনি চলে আসছেন, কোনাকুনি যাবে না স্যার। আচ্ছা তাহলে এটার পরটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটার পরটা হচ্ছে কি সলভ হবে, মানে এইটা যেটা করছি এটার পরটা অথবা এটার পরটা হচ্ছে সলভ হবে আর কি। আমি না করলাম মেইনলি হচ্ছে কি যেখানে হচ্ছে সলভ হয়ে যাবে, আর যদি সলভ না হয় তাহলে মনে করি চলতে থাকবে যতটুকু নিচে যায় আর কি। তো চলতে চলতে যে পর্যন্ত যায় আর কি, তো সেখানে যে সলভ মানে সলভ হবে আর কি। এখন সলভ হলে যেখানে যে সলভ হবে ওইখানে যে হচ্ছে আমরা শেষ করে দিই, দ্যাট মিন্স আমাদের আর কিছু নাই। আচ্ছা এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি উইদাউট হিউরিস্টিক সার্চ, যদি আমার কোনো নলেজ না থাকে। সো এই পাজল প্রবলেমে এই ধরনের একটা প্রবলেম, যে প্রবলেম হচ্ছে কি এইভাবে হচ্ছে কি আমরা প্রবলেম সলভ করতে পারি। আচ্ছা সো তাহলে ওইখানে হচ্ছে কি তাহলে আমার মুভ ছিল কয়টা,
এটা মুভ হচ্ছে দুইটা করে তাই না 1 2 আগে আগে তাহলে 1 2 3 4 5 6 7 8 8টা এটা ছিল হচ্ছে 3টা করে তাহলে হচ্ছে 1 2 মানে 3টা করে হলে 4টা 3 4 12টা এটা হচ্ছে কয়টা 4টা তাহলে হচ্ছে কি 12 20 আচ্ছা 24 এইটা ওই 8 12 এটা কিসে না না আমি বলছিলাম যে মুভ করতে পারে কতগুলো জায়গায় এইটা মুভ করতে পারে হচ্ছে এই দুই জায়গায় এটা মুভ করতে পারে দুই জায়গায় এটা মুভ করতে পারে দুই জায়গায় এটা মুভ করতে পারে দুই জায়গায় তো সবগুলো মিলে 4 2 গুণ 8টা না 8টা থেকে মুভ করতে পারে যেমন বললাম প্রথমটাও 4 টা তারপরে এটা মুভ করতে পারে হচ্ছে 3 4 12টা আর এটা হচ্ছে কি একটাই মুভ করতে পারে হচ্ছে 4টা টোটাল হচ্ছে কত 24টা 24টা আমার ঘর আছে বাইরে 1 2 3 4 5 6 7 8 9 24 ভাগ 9 তাহলে কত 3 9 9 দুগুণ 18 18 আর 6 দশমিক 0 6 এবং 54 6 কত 2.66 এরকম কিছু একটা অর্থাৎ যদি আমি সিলিং করি তাহলে হচ্ছে কি 3 আসে অর্থাৎ বিষয়টা হচ্ছে কি যে এই যে কাজটা করছি এটা প্রত্যেকটাকে হচ্ছে ট্রি বা লেভেল বলা হয় এটা হচ্ছে লেভেল 1 এটা হচ্ছে লেভেল 0 এটা লেভেল 1 এটা লেভেল 2 এটা লেভেল 3 আমার থার্ড লেভেলে যে এটা মিলে গেছে তো 2.66 মানে হচ্ছে কি তো 3 হয় তো আমার থার্ড লেভেলে যে হচ্ছে এটা মিলবে সো এটা হচ্ছে কি এর বিগো যদি মানে আমার কতগুলো সংখ্যক ইয়ে হয় অর্থাৎ আমার ব্রাঞ্চিং ফ্যাক্টর হচ্ছে কি তাহলে ব্রাঞ্চ কয়টা হলো এগুলা আচ্ছা ব্রাঞ্চ মানে হচ্ছে কি মনে করেন এই যে আমি এখানে আছি আমার ব্রাঞ্চ মানে কি আমি যখন এখানে আছি আমার সবগুলো দেখা হচ্ছে আমার সবগুলো একটা একটা করে দেখতেছি এটাকে বলা হয় ব্রাঞ্চিং ফ্যাক্টর আর ডেপথ হচ্ছে কতটুকু পরিমাণ নিচে যেতে পারে এটা বলা হয় ডেপথ অর্থাৎ প্রথম থেকে শুরু করে নিচে যতটুকু পর্যন্ত যেতে পারে একবারে লেভেলে ওটা হচ্ছে কি ডেপথ তা আমার এখানে কতগুলো হয়েছে প্রায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম বেশ কয়েকটা হবে ডেপথ তো স্যার 4 হবে লেভেল ইয়ে বলছি ব্রাঞ্চ বলছি সো ব্রাঞ্চ হচ্ছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা এরকম একটা আসলে সো ব্রাঞ্চিং ফ্যাক্টর মনে করেন 14টা সো 14টা আর ডেপথ হচ্ছে কত 3 পর্যন্ত গেল 14 টু দি পাওয়ার 3 যা আসলো ওইটাই হচ্ছে কি আমরা বিগো বি টু দি পাওয়ার 3 এখন কত হয় জানি না দেখেন এখানে 14 টু দি পাওয়ার 3 আসছে হইতেই পারে আরো বেশি হতে পারে আরো অনেকগুলো হতে পারে অর্থাৎ প্রায় এতগুলো সংখ্যক কাজ আমাকে করতে হবে এতগুলো সংখ্যক আমাকে কাজ করতে হইতে পারে পোস্ট কেসে আমার তো বেস্ট কেসে হয়ে গেছে এটা আমি ধরছি বলে আমি যে এরকম করে ধরছি বলে যদি এখানে একটু কম থাকতো আরো টাইট সংখ্যা থাকতো তারপরেও আমার কি 27 যেটা বললো এতগুলো সংখ্যক আমার হচ্ছে কি হতে পারে এটাই হচ্ছে কি আমার বিগো টু দি পাওয়ার মানে টাইম কমপ্লেক্সিটি এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটিটা যে আমার এতগুলো সংখ্যক হচ্ছে কি আমার ভিতরে ঢুকে লাগতে পারে সো এটা হচ্ছে কি মেইনলি কমপ্লেক্সিটি সো আবার দাবার কোডে আমার কয়টা থাকে ঘর 16টা না 16টা এবং কয়টা করে যেতে পারে একটা ইয়া তো এইটা যদি আমি কাউন্ট করি এটা যদি আমি বিগো কাউন্ট করি এটা প্রায় লাখে চলে যাবে কয়েক লাখে চলে যাবে এতগুলো সংখ্যক আমরা মুভ করতে পারি ওটা হচ্ছে তার কমপ্লেক্সিটি কত জনের লাখে যায় মনে নেই আপনি এটা দেখলে বুঝবেন যে দাবার কোর্টের বা চেস কোর্টের কমপ্লেক্সিটিটা বিগো কতটুকু মানে কত পরিমাণ যেতে পারে অর্থাৎ বিগো বি টু দি পাওয়ার ডি ব্রাঞ্চিং ফ্যাক্টর টু দি পাওয়ার ডেপথ ফ্যাক্টর এইটা দিয়ে আমরা কমপ্লেক্সিটিটাকে এই কাউন্ট করতে পারি সো এত সংখ্যক পরিমাণ আমার কমপ্লেক্স হতে পারে বা এত সংখ্যক পরিমাণ হচ্ছে কি আমার যাওয়া লাগতে পারে ওর্স্ট কেসে ওর্স্ট কেস মানে হচ্ছে কি যে সবচেয়ে খারাপ পরিস্থিতি আমি কত দূর যেতে পারি বেস্ট কেস মানে হচ্ছে কি যে মানে আমি প্রথম ইয়াতে আমি পেয়ে গেছি দোকানটা প্রথম ধাক্কাতে আমি প্রথম রোডে গিয়ে আমি দোকানটা পেয়ে গেছি এটা হচ্ছে আমার বেস্ট কেস সো এই ধরনের জিনিসগুলো হচ্ছে কি আমাদের ব্লাইন্ড সার্চে হতে পারে এখন
ব্লাইন্ড সার্চটাকে তাহলে মোটামুটি বুঝতে পারছি, বা উইদাউট হিউরিস্টিক সার্চটাকে তাহলে বুঝতে পারছি, বা আনইনফর্ম সার্চ। এখন হচ্ছে কি এই সেম প্রবলেমটা হচ্ছে কি আমি যদি হিউরিস্টিক দিয়ে করি, মানে ইনফর্ম সার্চ করি, তাইলে কি? আচ্ছা, বুঝলাম যেটা লাগবে। মনে রাখবেন আমরা যখনই পৌঁছায় যাব বলে ওইখানে যে আমরা শেষ করে দেবো, যেখানে যে আমাদের বলে পৌঁছাবো সেখানে হচ্ছে আমরা শেষ করে দেবো। আচ্ছা, আর স্টার্টিং এর ক্ষেত্রে তাইলে হচ্ছে কি আমাদের আবারও ওই একইভাবে চারটা জায়গা, না সরি তিনটা জায়গায় যাবে, 1 2 3 বুঝলেন? পারবেন? তিনটা দেখাতে পারবেন? একদম ইজি তো। তিনটা বক্স মানে দেখা আপনি সামনে গিয়ে যা করবেন আচ্ছা, আপনি বলেন এখানে কয়টা মুখ দেওয়া যেতে পারে? আগের মতো হইতো স্যার, আগের মতো কি চারটা কর্নারের গুলো দুইটা করে মুখ। হ্যাঁ, এখন আপনার এখানে যেটা আছে এটা কোন জায়গায় যেতে পারে? এখানে 1 যাইতে পারে 2 এ আর বক্সে। যদি আমি খালি ঘরটা কোথায় কোথায় যেতে পারে? কার সাথে সাথে সলভ করতে পারে? খালি ঘরটা উপরেও যাইতে পারে, নিচেও যাইতে পারে, ধ্যান যেতে পারে না? ডানেও যাইতে পারে, তিনটা মুখ দিতে পারে। মিডিলে একটু ছোট করে রাখতে হবে, বহু ছোট তো জায়গা হবে না, পাশে গাছ হবে। ওই দেওয়ালটা তো সাদা। হ্যাঁ, আপনি ফার্স্টে কোনটা দিতে চান? ফার্স্ট টাইমে কোন মুখটা দেখতে চাই? হ্যাঁ। আমার তো স্যার ক্লিয়ার হয় না। আরে ভাই যেখানে উপরে আপ ডাউন রাইট যেখানে আপ রাইট আপনি যাবেন? মাশাআল্লাহ ভাই মন বড়, দেখে বড় বড় কভার পাশে যান, এই বাম পাশে। এখানে দেন না, নিচে দিলে এটা চিলড্রেন হয়ে যাবে। অ্যানসেস্টর যাবে না? বাম পাশে, এটার উপরেরটা বাম পাশে। হ্যাঁ। আরে মিয়া আপনি এই ভাই দিক তাকান, এই যে গট্টি আছে না, এটা লগে নেন, 2 নম্বর গট্টি আগে চলে গেছে না? অফ আপ ডাউন চলে হ্যাঁ, এই বার ঠিক আছে। আল্লাহ জানে কি হয়। স্যার আমি বসাই দেওয়ার পর স্যার ক্লিয়ার হয় না স্যার। আপনি কি সঠিক Okay, বলেছেন? এই যে আপনি বক্সটা ক্লিয়ার হলেন না? গেল। এখন আপনি আপে যদি হয় suppose। আচ্ছা, আপনি তাহলে এই ওইখান থেকে দাগ দেন, নিচে একটা করে দাগ দেন যে কোনটা করে যাচ্ছে, মানে ওই উপরটা থেকে সোর্স থেকে একটা দাগ এখান দেন, একটা দাগ এখান দেন, একটা দাগ এখান দেন। দাগ মানে হচ্ছে যে লাইনটা ছবি তুলো না তাহলে। লাইনটা আছে নাকি ভাই? লাইনটা আছে না, এরকম করে লাইনটা না। আমি এখানে ফার্স্ট দেখে লাইনটা আছে, আপনি সেকেন্ড লাইনটা না। হ্যাঁ, গেল। গুড। এখন হচ্ছে কি আপনি যদি আপে যান তাহলে ওই প্রথমটার এই যে লেখেন, মানে মাঝখানে লেখেন আপ, মাঝখানে এই দাগের মাঝখানে লেখেন আপ। আচ্ছা, এখন যদি আপে যান, আপে গেলে তাহলে কি হয়? আপনি গেলে তো স্যার ওয়ানটা নিচে আসে। হ্যাঁ, এই তো সাবাস। ওয়ান নিচে আর বাকি ওদের কি কোনো চেঞ্জ আসে? না না, জানি না সামনে। উপরটা ফাঁকা দেখতে, উপরটা ফাঁকা তাহলে স্যার 2 3 4 7 হয়ে যাবে। 1 5 আর চলে আসবে। আপনার শুধুমাত্র একটা ঘর একবারে একটা ঘুরে যায়, তাই না? একবারে একটাকে আপনি চেঞ্জ করতে পারেন। তো শুধু আপনি কার সাথে চেঞ্জ করছেন? মনে আর খালি সাথে ওয়ানে। খালি সাথে ওয়ানের। তাহলে বাকি তো চেঞ্জ নাই। হ্যাঁ, হ্যাঁ। তাহলে পড়া তুলে করেন। ওয়ানটা কি স্যার 7 একটা ডাউন করে খুলি মাঝে দিতে ডাউন লিখে বা ডি লিখে না। স্যার ওটা যদি
আপে যদি আপনি উপরের সাথে করেন তাহলে ডাউনে কার সাথে করতেছেন? ডাউনে স্যার এটা তো ডাউন 7 হ্যাঁ সে হয়ে গেল এবং 7 খালি থাকবে বাকিগুলা খালি খালি হ্যাঁ করেন 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 7টা খালি করে চলে যাবে 7 খালি 5 7 খালি আর 7 খালি মানে কি? খালি ঘরের সাথে 7 এর জায়গা পরিবর্তন হচ্ছে আরে মাঝখানে 7 খালি করে 7 যাবে 7 এ খালি করে ঠিক আসবে আছে, বুঝছেন ওই সেম এখানে খালি করে 5 এ যাবে 5 খালি করে আসবে এখন এটা হচ্ছে লেফট কি রাইট রাইটে যাবে হ্যাঁ এটা আপনি আইডো পারবো এখন তো এটা রাইটে যাবে হ্যাঁ আওয়াজ ভাই বোর্ডে এসে সবাই বলে কিসে আবার ক্লিয়ার লাইসেন্স এখন ক্লিয়ার হয়েছে এই তো বললাম না বললাম বোর্ডে ক্লিয়ার হই ওকে ঠান্ডা করে আচ্ছা তো আই হোপ এখানে আর কারো প্রবলেম নাই দিশা করতে নাই বিষয় বেশি করে নেন স্যার দিব দিব সমস্যা নেই আচ্ছা দেখা যেত নাকি বক্তব্য দেখা যায় দেখা যায় এখন যে কাজটা করতে হচ্ছে এই তিনটার মধ্যে আমরা এটার সাথে মিলাবো তাই বলে আগে যা ছিল এখন কিন্তু তাই করছি তাহলে পার্থক্য কোন জায়গায় এইটার সাথে এইটাকে মিলাবো মিলাই দেখবো কোথায় কোথায় ভুল আছে বা কয়টা ভুল আছে প্রথমটা নাই ভুল একটা দুই ঠিক আছে তিন ঠিক আছে 4 নাম্বার এটা ভুল আছে দুইটা ভুল গেল 5টা ভুল এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক নেই তাহলে মোট কয়টা ভুল গেল আমার একটা দুইটা তিনটা চারটা মোট 4টা ভুল আমার 7 তো ঠিক আছে 7 ঠিক আছে কিন্তু যে এটা ভুল 8 তো নাই ঠিক ঠিক জায়গায় নাই বুঝছেন আমার দেখেন একটা দুইটা তিনটা চারটা বুঝছেন বিষয়টা কয়টা ভুল 4টা ভুল অর্থাৎ আমার এখানে 4টা ভুল অর্থাৎ আমার এখানে হিউরিস্টিক এইচ হচ্ছে 4 বুঝছেন আচ্ছা এখন আমি এটার ভুলটা বের করবো তাহলে 1 2 3 ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা এখানে 4টা এটা দেখি 1 2 3 তিনটা চারটা ঠিক আছে একটা দুইটা দুইটা বুঝছেন না স্যার বুঝছেন না বুঝছেন স্যার মনে মনে স্যার মনে বুঝেন ভুল ধরা খালি ভুল স্যার বলে আমি স্যার ওই জায়গায় ভুল বলছি যে তাহলে এটা তিনটা করতেছিলাম তিনটা দেখেন দেখেন আপনি মিলে দেখেন না একটা দুইটা তিনটা একটা একটা গেল একটা ভুল দুইটা এটা ঠিক আছে 3 ফাঁকা 3টা তিনটা আর 5 চারটা বুঝছেন তার মানে হচ্ছে কি আমার 4 4 2 আসলো এখন হচ্ছে মেইন কাজ যেটা হিউরিস্টিক দ্যাট মিন্স হচ্ছে কি আমার নলেজ নিয়ে আমি চলতেছি আমি জানি আমার ভুল কয়টা সবচেয়ে কম যে ভুলটা সেখান থেকে কাজ শুরু করব হ্যাঁ বাকিগুলো বাদ দুইটা দ্যাট মিন্স আমার দুটো বাদ হয়ে গেল আমি এখান থেকে কাজ শুরু করব ঠিক আছে স্যার এইটের ওইটা কি ভুল ধরবো না স্যার উপরে তো স্যার ফাঁকা কোনটা কোনটা এটা স্যার লাস্টে স্যার লাস্টেরটা তিনটা না এটা হতে পারে তাই না একটা দুইটা সরি একটা 6 7 8 দুইটা দুইটাই দুইটা তিনটা দুইটাই তিনটা কেন আটের করে নাই দেখেন 1 2 3 ঠিক আছে 4 ঠিক আছে 5 ঠিক নাই 6 ঠিক আছে 7 ঠিক আছে 8 ঠিক নাই এবার তো আমরা এই করতেছি না এটা তো কাউন্টিং করতেছে এবার তো আমরা করতেছি না সো কাহিনী হচ্ছে কি যে আমরা ভুলগুলো বের করার পর হিউরিস্টিক ভ্যালু বের করার পরে যেখানে সবচেয়ে ভুল কম হবে ওইটাকে নিয়ে কাজ করব ঠিক আছে তাহলে 8 7
7 5 8 ও এটা তো বাস স্যার একটা করলে ডাউন করলেই হয়ে যাবে। করে দেখেন চারটে করে ডাউন করলে কোন এর উপর ডাউন করলে তো হয়ে যায়। আমরা কি চেক করা আগে চেক তো করবো Down আমি দিয়ে যায় না? এই সবগুলা তারপর চেক করবো ছোট করে আপনি স্যার ওই যে 14 টু দি পাওয়ার 3 দিলেন না ওই জিনিসটা নিয়ে কনফিউশন আছে কেন কেন 14:3 মানে অনেক বড় নাম্বার হয় মানে কি টাইম কমপ্লেক্সিটি সামথিং কি বুঝাইছে এখন কি বললাম যে আমার এত পর্যন্ত যাইতে পারে আর এর চেয়ে বেশি যেতে পারে যে আমি যদি এটাকে কাউন্ট করি এই পাজল প্রবলেম সো এর চেয়ে বেশি যেতে পারে মানে মেইনলি আমি বলতে চাইছি যে এটা আমার লাস্টে পর্যন্ত চাইতে যেতে অনেকগুলো ব্রাঞ্চ যেতে পারে ব্রাঞ্চ একটু অনেক বেশি যেতে পারে চারটা তাহলে দেখেন আপনি এটা যদি আমরা আবার করি এটা যদি ডানে যাও এটাও হয়ে যাবে আর ওর পিছনেটা যদি নিচে নাও ওইটাও হয়ে যাবে আপনি না আমি ডানে বামে নিব তারপর আগে দেখো ঠিক আছে না একবার তো 3 4 আচ্ছা ডাউনে নিছে আচ্ছা ঠিক আছে আপে নিছেন হচ্ছে ঠিক আছে তারপরটা হচ্ছে লেফটে নিছেন লেফটে নেওয়ার পর ঠিক আছে আর হচ্ছে রাইটে নিছেন ঠিক আছে ওকে এখন যে কাজটা করবেন আপনি হিউরিস্টিক ভ্যালু ফিল করুন কেমনে স্যার 1 2 3 4 5 6 7 এই যে শুধু এটা ও 4 5 6 জি স্যার ঠিক আছে গুড একটা এক দুই শুধু এই তিনটা স্যার 1 2 3 4 5 6 এইটা আর এটা স্যার হিউরিস্টিক জিনিসটা বুঝালেন হিউরিস্টিক জিনিসটা বুঝলেন কোনটা জায়গা মতো নাই বুঝতে পারবেন বলতো কি বলতো এটা হচ্ছে ইনফর্মড মানে হিউরিস্টিক বলতে কি বোঝায় ইয়ার বলেন নলেজ কামিল না কি জেনে কাউন্ট করছো কেমনে এটা ও আচ্ছা এটা কাউন্ট করছি মানে এই যে এটার সাথে এটা মিলাইছি এটার মধ্যে ঠিক আছে কিনা যেমন 1 2 3 এখানে 1 2 3 ঠিক আছে আবার পরের লাইনে 4 5 6 4 5 6 ঠিক আছে 7 এর পরে 8 আছে কিন্তু এখানে 7 আচ্ছা এটা বলবো যে এই যেগুলো ফোটা না এই ফোটার সাথে না এই ফার্স্ট ফোটার সাথে এটা এটা যে দিলেন আচ্ছা এটার সাথে আচ্ছা এখানে হচ্ছে 1 2 3 1 2 3 একদম ঠিক আছে তো এখানে কোনো ইয়া নাই তারপর হচ্ছে 4 5 6 এখানে 4 নাই তাই একটা ভুল তারপর হচ্ছে 5 আছে এখানে 5 নেই দুইটা ভুল এখানে 6 আছে ঠিক আছে, তার মানে এখানে দুইটা যে কয়টা ভুল হবে। যে কয়টা ভুল হয়েছে থ্যাংক ইউ তারপর এটা এইটা এখানে 1 2 3 একটা দুইটা তিনটা এখানে পুরো স্যার তাহলে আমরা হচ্ছে এটা নিয়ে যাচ্ছি এটা নেই গুড ঠিক আছে থ্যাংক ইউ আসলে রাখতে না আচ্ছা তাহলে লাস্ট একটা ইয়ে সঠিক করে দেবেন আপনার নাম একসাথে না জি স্যার তাহলে কোটা ধরে রাখবেন স্যার হ্যাঁ ঠিক আছে
হ্যাঁ ডাক দিয়ে দেখাতে চাই এটা রাইট লেফট এর সাথে এইটার ইয়াটারে 8 লেফটে আসছে বাট খালি করতে বলতে খালি করব আচ্ছা ওকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ সো বিষয়টা হচ্ছে কি স্যার আরেকটা হইতো না এটা না গাইড হচ্ছে আমরা আগাবো হচ্ছে যেটার মধ্যে ইংলিশ ভ্যালু সবচেয়ে কম থাকে তো কেন আমার এটাতে সবচেয়ে কম হয় বিকজ অফ আমার হিউরিস্টিক ভ্যালু যেখানে কম সেটাকে নিয়ে আমরা আগেরটার মধ্যে কিন্তু হিউরিস্টিক ছিল আগেরটার মধ্যে কিন্তু ভুল ছিল সঠিক ছিল বাট আমরা কিন্তু ভুল সঠিক সবগুলো দেখতাম বাট এইখানে হচ্ছে কি আমরা কি চিত্র আরে না না স্যার তো বলে ওই কেমনি করে করা এত গলা সম্ভব না অসহায় মতো স্যার আমি হয়তো দিলাম অসহায় মতো আচ্ছা সো বিষয়টা হচ্ছে কি যে আপনাদেরকে এখন যদি আমি 8% প্রবলেম উইথ দেই উইদাউট দেই আই হোপ পারবেন এই যতগুলো বক্স দিই না কেন পারবেন আপনারা হ্যাঁ সময় বেশি লাগবে এই আর কিছু না। স্যার এগুলো কই পারে না ভাই ভুলটাই করাইতেছে এমনি এরকম লাগতো আগামী ক্লাসে চেষ্টা করবো এই পাজলের কোডটা করার আচ্ছা সো তার মানে বুঝতে পারছেন যে আপনাদের কত সময় লাগতে পারে কাজ করতে টাইম যত বেশি বাড়বে তত বেশি আপনার হচ্ছে স্পেস বাড়বে সো টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি আর মেজার্ড ইন টার্মস অফ দ্য এভারেজ নাম্বার অফ নিউ নোডস এখন আমি এই লাইনটা বোঝানোর জন্য এত বলছি তাহলে দেখেন প্রত্যেকবার যে একটা করে ঘর বাড়তেছে এলাকা এক একটাকে নোড ধরে নোড মানে হচ্ছে এক একটা করে জায়গা এক একটা করে ঘর বাড়তেছে দ্যাট মিন্স দ্য এভারেজ নাম্বার অফ নিউ নোডস প্রত্যেকবার কতগুলো করে নিউ নোড আসে উই ক্রিয়েট when expanding a new node is the branching factor b অর্থাৎ ব্রাঞ্চিং যে বলছিলাম যে ব্রাঞ্চ যে একটা থেকে কতগুলো ব্রাঞ্চ হচ্ছে আবার সো এই ব্রাঞ্চিং অর্থাৎ আমি এখানে আছে এখান থেকে কয়টা ব্রাঞ্চ হইলো আমি তো এখানে তিনটা নিছি যেমন ধরেন এখান থেকে চারটা হয় এখান থেকে তিনটা হয় এখান থেকে দুইটা হয় তাই না সো প্রত্যেকবার একটা নিউ নোড থেকে কয়টা করে নতুন ব্রাঞ্চ হয় ওই ব্রাঞ্চিং ফ্যাক্টরের উপর বেস করে আই হোপ তাহলে ফার্স্ট টাইমটা বুঝতে পারছেন যে এভারেজ নাম্বার অফ নিউ নোডস এভারেজ আমি কিন্তু বললেই হাইয়েস্ট নাম্বার এভারেজ নাম্বার হইতে পারে নাও হতে পারে বেশিও না কমও না মাঝখানে the average number of new nodes we create when expanding a new node is branching factor b কোনটার জন্য যেটা এফেক্টিভ যেটা কাজ করতেছে এই মুহূর্তে তাকে ধরে কাজ করব সবগুলোকে নিয়ে না যেটা এই মুহূর্তে এফেক্টিভ তাকে ধরে মোট কতগুলো নিউ নোড আসে ক্রিয়েট হয় সেগুলোকে কাউন্ট করে আমরা বের করব বা ব্রাঞ্চিং ফ্যাক্টরটাকে বের করব যে মোট কতগুলো নোড আসছে সেই ওয়াইজ হচ্ছে আমি সামনে আগাবো the maximum branching factor b is defined as the maximum nodes created when a new node is expanded আমি এর কোশ্চেন আনসার কিন্তু সব এখানে আছে যে যতগুলা ব্রাঞ্চিং ফ্যাক্টর ম্যাক্সিমাম ব্রাঞ্চিং ফ্যাক্টর কি আমরা ধরে কাজ করব অর্থাৎ যখন একটা নিউ নোড থেকে ম্যাক্সিমাম যতগুলো নোড আসে একটা নিউ নোড থেকে সবগুলো থেকে না একটা নিউ নোড থেকে যতগুলো সংখ্যক আমার আসে ঠিক ততগুলোকে নিয়ে হচ্ছে কাজ করব the length of a path to goal is the depth t অর্থাৎ একটা মানে আমার ওইখান থেকে শুরু করে প্রথমটা থেকে শুরু করে ডেপথের লাস্টের যেখানে আমি পাইছি ওই পর্যন্ত হচ্ছে আমার মেইন ডেপথ স্যার একটা ট্রি আঁকেন না একটু এটাতে দুইটা দেন প্রথমটা দুইটা দেন হ্যাঁ এটা বলছেন না 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 হ্যাঁ ঠিক আছে এখন দুইটা দুইটা করে দেন তাহলে স্যার এটাতে বি কত আর ওই যে এন এর ভ্যালু কত এখানে দেখেন বি কত ম্যাক্সিমাম কত তাও জানি না মিনিমাম কত তাও জানি না দ্যাটস ওয়াই আমরা বলি এভারেজ নাম্বার এটা যে কোনো সংখ্যক হইতে পারে বি এর সংখ্যাটা যে কোনো হইতে পারে ভ্যালু কত হ্যাঁ বি এর ভ্যালু কত ব্রাঞ্চিং ভ্যালু হ্যাঁ ব্রাঞ্চিং ভ্যালু হচ্ছে যতগুলো সংখ্যক ব্রাঞ্চ আসে যতগুলো সংখ্যক 8 পাজল প্রবলেমের জন্য আমি এটা বলছি এই পাজল প্রবলেম যদি আপনি অন্য কিছু নেন দাবার কোড নেন তাহলে আপনার আরো পারতেছে না ব্রাঞ্চিং ফ্যাক্টর মানে হচ্ছে যে যতগুলো ব্রাঞ্চ আসে একটা নিউ নোড থেকে বা একটা নিউ নোড থেকে যতগুলো ব্রাঞ্চ আসে ওই ব্রাঞ্চ
টু দি পাওয়ার হচ্ছে কি আমার সলভ করতে যে মধ্যে গেছি ততটুকু পরিমাণ লেভেলের ডেপথ, ওই টু দি পাওয়ার ডেপথ দিলে আমার হচ্ছে কি যতগুলা ঘর ততগুলা কি ব্রাঞ্চ। একটার জন্য এক একটা। তাহলে ডিফাইন করার রুল তো সেমই, এটা যে কোনো দাবার ক্ষেত্রেও আর এই পাজল ক্ষেত্রে বিরোধী পার্টি তাহলে একটু এদিকে আসুন স্যার, এই জিনিসটা এটা হচ্ছে একটা নোট, এখানে হচ্ছে একটা নোট থেকে দুইটা হচ্ছে, এটা হচ্ছে দুইটা, এটাও দুইটা, এটাও দুইটা, ম্যাক্সিমাম হচ্ছে 2, তাই ব্রাঞ্চিং ফ্যাক্টর 2 এখানে। আর হচ্ছে নোট যেহেতু 8টা আসছে এজন্য হচ্ছে 8টাই দিছে। এখানে দেখেন একটা নোট থেকে 8টা বের হয়েছে, তো এটার জন্য ব্রাঞ্চিং ফ্যাক্টর হচ্ছে 8 দিছে। আর যেহেতু 8টা বের হচ্ছে তাই এখানে হচ্ছে 8। হ্যাঁ, এই জিনিসটা এখানে সেম নাকি? না এই জিনিসটা হ্যাঁ সেম তো। তাহলে তো এখানে বি এর ভ্যালু 3 হওয়ার কথা না? এখানে এটা কোনটা বের হলো? হ্যাঁ, এই যে উপরে এটা ফার্স্টটা দেখেন আমার তো এখানে যে শেষ হয়ে গেছে, তো এখানে তিনটাতে শেষ, আপনাদের শেষ হয় আমি বি এর ভ্যালু ওটা এন তো শেষ হবে না, এটা তো জানি। বি এর ভ্যালু তো 3 হওয়ার কথা, ওইটার ক্ষেত্রে ওইটা আছে। এই যে ট্রি টাকলাম না, ট্রি এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে না, এই পাজলের ক্ষেত্রে না, ট্রি এর ক্ষেত্রে। আচ্ছা এখানে B2 দিছে কেন আমার বলেন? এটা হচ্ছে একটা নোট থেকে দুইটা নোট ক্রিয়েট হইতেছে, সর্বোচ্চ ম্যাক্সিমাম দুইটা। এজন্য হচ্ছে এটা তো ফিক্স হয়ে গেল, আমাদের জন্য ফিক্স না। বাট এটাই তো আমার কনফিউশন ভাই, আপনি ফিক্স করেছেন বাট এখানে বলছেন এখানে তো আপনারা দেখায় নাই, শুনেন কাহিনী হচ্ছে কি এখানে ফিক্সের জন্য বলে দিছে, আমার তো কিন্তু ফিক্স না, এই জন্য ফার্স্টে বলছে আমি এভারেজ নাম্বার, আমি জানি না যে আমার এভারেজ নাম্বার অফ নিউ নোডস উই ক্রিয়েট when expanding a new node is the branching factor tree। এই লাইনটার মানে হচ্ছে যে একটা নিউ নোড থেকে যতগুলো সংখ্যা আসতে পারে আমি তার এভারেজ নাম্বারটা ধরবো। কোন দুই নাম্বার রুলসটা কিন্তু এটা কিন্তু ট্রু হয়ে গেছে। এই যে maximum branching factor b is defined the maximum nodes created when a new node is expanded। এই যে সেখানে হ্যাঁ, তাহলে এটার অ্যান্সারটা আমি বলি। এটার জন্য হচ্ছে কি তাহলে যখন কাজ করা হয়, টাইম কনস্ট্যান্ট কাজ করা হয়, তখন করা হয় কি মনে করেন প্রথমে একটা ফর লুপ নিলাম, প্রথম ফর লুপের জন্য কাজ করলাম, তো এইটার জন্য হচ্ছে কি C1 এর মধ্যে আমার আসলে কত big of 1 সাপোজ। তারপরে আমি এটার মধ্যে আরেকটা এখানে আনলাম, বাইরে আরেকটা ফর লুপ নিলাম, ফর লুপ নেওয়ার পরে আমার এখানে আরেকটা কমপ্লেক্সিটি দিলাম, বাট এটা আসছে হচ্ছে big of n। আবার এটার মাঝখানে আরেকটা নিলাম, তাহলে এখানে আসলে হচ্ছে কি তাহলে এই দুইটা মিলে আসলে হচ্ছে big of n স্কয়ার। তাহলে big of n, big of 1, big of n স্কয়ার, তাহলে আমি এর টোটাল যোগ করলে করা হয় তাহলে big of n স্কয়ার, যেটা সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ওইখানে আপনার যে কথা কাইন্ডটা বলছেন সেটা হচ্ছে কি ওই সেকেন্ড লাইন ওয়াইজ এটার জন্য একটা বিগো, এইটার জন্য একটা বিগো, মানে পুরোটার জন্য একটা বিগো। আমি পুরোটার জন্য যে বিগো আসছে সেটা বলতেছি ব্রড সেন্সে, চিন্তা করেন বিষয়টা। এইটার জন্য একটা বিগো, এটার জন্য হচ্ছে কি একটা বিগো অফ মনে করেন বিগো 3, ঠিক তো না? ধরেন যে এন আর কি এন আসলো, এটার জন্য আসলো হচ্ছে বিগ অফ n স্কয়ার মনে করেন, এটার জন্য আসছে মনে করেন বিগ অফ 1 একটা, অথবা log n আসলো। তাইলে তিনটাকে যোগ করলে যেটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে কি আমার আসে বিগ অফ n স্কয়ার। আমি এই জন্য বলছি যে এটা হচ্ছে ব্রড সেন্সে সবাইকে মিলায়, আর এটা হচ্ছে স্মলার সেন্সে যে যদি পার্ট বাই পার্ট নিই তাইলে আমার কতগুলা করে আসে। আপনার ওখানে পার্ট দেখানো হয়েছে, সবগুলো কিন্তু দেখানো হয়নি। আপনার ওখানে ইয়েগুলো ফিক্সড, মানে কিন্তু ফিক্সড না। এনো ক্লিয়ার হয়ে গেল? এনো ক্লিয়ার হয়নি? আচ্ছা একবার না ঠিক আছে, আমি এই জিনিসটা থ্যাংক ইউ দেখেন। একটা হচ্ছে কি এইটা ফিক্সড, এটাকে এক দামের দোকান, হ্যাঁ এটা এক দামের দোকান, এটা হচ্ছে কোন দামের দোকান আমি চিনি না, বুঝতেছি না কোনটা থেকে কি আসছে জানতেছি না। যখন আমার এক দামের দোকান হচ্ছে তখন এইটা 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 সবগুলা এক, তখন আমার ব্রাঞ্চিং ফ্যাক্টর ডেপথ ফ্যাক্টর মিলায় যেটা আসতেছে সেটা ফিক্সড, বুঝে গেছে কতগুলো। এইখানে
পার্টস বাই পার্ট এখানে বি হচ্ছে 2 আর হচ্ছে ডি হচ্ছে 8 ফিক্সড ফিক্সড হয়ে গেল আমি ওটা বুঝি এখানে ফিক্সড হয়ে গেল একদমের দোকান এটা ফিক্স না এইটার জন্য আপনার বিগ অফ বি টু দি পাওয়ার ডি একরকম এইটার জন্য আরেক রকম এইটার জন্য আরেক রকম বাট ব্রড সেন্স এইটার জন্য আরেক রকম তা সবগুলো মিলে যোগ করে আপনি কাকে দিবেন সবচেয়ে বড়টা সবচেয়ে বড়টাকে তো বি হচ্ছে 3 সবচেয়ে বড়টা তো 3 সবচেয়ে বড়টা এটা না এটা সংখ্যা না এটা সংখ্যা না মেইনলি কমপ্লেক্সিটি হিসাব করা হয় হচ্ছে ইয়ার বেসিসে আমি যে লুপ ইউজ করছি এর ইউজ করছি ওটার বেসিসে হচ্ছে হিসাব করা হচ্ছে যে এখানে এটা আপনার যে এটা লিখছে এইটা করতে কতগুলো লুপ দরকার ছিল এইটা করতে কি এর দরকার ছিল এটা করতে যদি আপনার নেস্টেড লুপ প্রয়োজন ছিল কিনা ওটার উপর বেস করে হচ্ছে কি আপনার টাইম ফরম্যাট ছিল না তাই আমরা ইয়া করছি না যে যদি একটা লুপ চলে একটা করতে গেলে ওইটার ক্ষেত্রে তো বলতেছি ভাই লুপ চলে বিগ ওয়ে দিছি সারে যে একটু আগে বললো না ওই যে তিনটাকে মিলায় যদি সবচেয়ে বড়টা ওইটাকে আমরা ধরতেছি ওই যে বিগো এন প্লাস বিগো 1 প্লাস বিগো এন স্কয়ার তিনটা যোগ করার পর আমরা বিগো এন স্কয়ারটা ধরছি সো এখানে হচ্ছে বিগো এই যে একটা 2 বিগো 1 বিগো 3 ধরলাম আমি তো এখানে সবচেয়ে বড় আছে বিগো 3 তো বিগো 3 টা ধরবো না ওইটা যদি ক্ষেত্রে আপনি ব্রড সেন্সে ধরেন তাহলে বিগ অফ 3 ঠিক আছে বিগ অফ 3 ঠিক আছে বাট হইতেই পারে এই পাজল প্রবলেমে একটার জন্য ভিন্ন আসতে পারে আমি যদি সংখ্যা চেঞ্জ করে দিই ওইটা তো ডাজন্ট ম্যাটার স্যার আমার কথা হচ্ছে এটা ম্যাটার করতেছে না আপনি প্রশ্ন করলাম হচ্ছে ওইটাতে ওই যে বিগো এন বিগো 1 বিগো এন স্কয়ার ওইটার ক্ষেত্রে বিগো 3 এন স্কয়ার হতে পারে কারণ সবচেয়ে বড় এটা তো এখানে যখন 1 2 3 আসছে তো এখানে কেন 3 ধরতে পারবো না কারণ এটা সবচেয়ে বড় ওইখানে ধরতে পারলে এখানে কেন ধরতে পারবো ওইখানে তো স্যার সবচেয়ে এখানেও সেম জিনিস এখানেও তিনটা বের হইছে দুইটা বের হইছে একটা বের হইছে এখান থেকেও সেম আসবে আউটপুট আসবে এখানেও সেম আউটপুট আসছে সো এখানে যদি বড়টা ধরতে পারছে এখানে কেন বড়টা ধরতে পারবো এতক্ষণ তো আপনি গেলেন স্যার না 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 আপনাকে প্রশ্ন বলছেন যে বড়টা তো ছোট হ্যাঁ আমি কেন ধরবো কেন বড় ধরতেছি না বড় ধরেন আমি পাঁচটাই বলছি আপনি বড়টাই ধরবেন হইছে ব্রড সেন্সে বড়টা এভারেজে কথা এখানে এখানে সবগুলোর জন্য যা ওই একটাই আসছে ফিক্স যেটা ওটাই সবচেয়ে বড়টাই যোগ করে সবগুলো ওই আসছে ধরেন যে এটা প্রত্যেকটাতে বিগ অফ 1 1 1 করে আসছে তাহলে আলটিমেটলি যোগ করতে সেই বিগ 1 আসছে এখানে সবগুলোর মধ্যে যোগ করার পরে যেটা বড় আসছে তো ওইটাই বললাম যে ব্রড সেন্সে সবচেয়ে যে বড়টা ওইটাই আসবে না তো করি ব্রড সেন্সে যেটা সবচেয়ে বড় ওইটাই তো আসবে তাহলে তো ওই যে প্রথম আপনি এভারেজ যে বললেন না ওইটাই তো কনফিউজ ছিল না দেখেন এভারেজ কথাটার মানে হচ্ছে কি আপনার এটা এভারেজ কথাটা না না ইয়ে এভারেজ কথাটার মানে হচ্ছে কি ব্যাক স্লিপ টাইমটা বাড়ায় দেন স্যার হ্যাঁ আপনার ল্যাপটপের স্লিপ টাইমটা বাড়ায় দেন একটু আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে একটা কাজ করব নাকি টাইমার কমপ্লেক্সিটি ইয়েটা দেখাবো তাহলে স্পেস হচ্ছে এভারেজ স্পেস ওকে দেখাবো তাহলে আচ্ছা তাহলে ওটা দেখো সেটা দিছিলাম বলা না না এটা দরকার আছে আমি কাজটা করলে করতে Movie 814 series.
কোডিং করে থাকা লাগে সারা দিয়ে যেতে মানে আমি দেখা যাচ্ছিলাম হচ্ছে যে বেস্ট কেস, এভারেজ কেস, ওয়ার্স্ট কেস, তিনটার পরে লিনিয়ার নন লিনিয়ার, এটা দিয়ে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে মানে সেটা হচ্ছে কি যে আমি যখন কাজ করি এভারেজ আমি কেন বলি, যে মনে করেন আমি বললাম যে fx is equal to x plus 2, fx equal to x plus 2 বললাম। এখন যদি আমি এটাতে ইয়াতে আমি x এর মান যদি আমি 1 বলি, x এর মান 1 বললে কি আসে, 2 এর 3, যদি 2 আনি তাহলে কি আসে, 2 আর 2 4, মাইনাস 1 আনলে তাহলে কি আসে 1, মাইনাস 2 আনলে কি আসে 0, আর শুধু 0 আনলে 2। দ্যাট মিন্স কি 3 1 4 2 1 minus 1 0 minus 2 2 0, এইটা যদি আমি এখানে বসাই তাহলে 1 1 2 3, তারপর হচ্ছে 4 2 1 2 3 4 4 2 1 minus 1, একটা জিনিস আমি দেখতেছি সবগুলোতে, বুঝছেন? হ্যাঁ একটা জিনিস দেখতেছি মানে এখানে যা যেগুলো করছে না, এখানে একটা জিনিস আমি দেখছি আমরা কিন্তু 4টা করছি, 4টা করার পরে ওটা থেকে কিন্তু ওই যে যেহেতু এজে গেছে কিন্তু 3টা বের করছি, এখানে 3টা বের করে না, 2টা বের করে, কারণ একটা তো আগের জায়গায় চলে যেতেছে। ওই যে যখন এই যে মধ্য থেকে এখান থেকে, হ্যাঁ এখান থেকে মধ্যে আছে না খালি জায়গাটা, এখান থেকে যখন উপরে গেছি তো উপর থেকে আবার নিচে নামতেছি, পরের ঘরে উপর থেকে নিচে নামতেছি না, এটা দেখা ইয়া করে দেয়। হ্যাঁ বাট এখানে হচ্ছে 3টা করে করাইছে করানোর জন্য। এখন দেখেন আমি যদি মনে করেন যে এভাবে করে লিনিয়ার করি, লিনিয়ার করলে হয় এরকম আসবে, না হয় এরকম আসবে, না হয় এরকম আসবে, এরকম আসবে। হ্যাঁ মানে আমার কথা হচ্ছে কি লিনিয়ার করলে এরকম আসে। যখন আমি fx এর মান x স্কয়ার প্লাস সামথিং লিখব তো জিনিসটা একটু চেঞ্জ হবে, x কিউব দিব একটু চেঞ্জ হবে, 2x কিউব 3x কিউব যা ইচ্ছা দিয়ে কেন যত দিব তত এইভাবে বাড়বে। অর্থাৎ প্রথমটা দিলে হবে হচ্ছে লিনিয়ার, পরটা দিবে আস্তে আস্তে হচ্ছে পলিনোমিয়াল, এক্সপোনেনশিয়াল, এই আকারে আসবে, আস্তে আস্তে এই পর্যন্ত আসতেছে। সো আমরা করি কি একদম যেটা হাইয়েস্ট, যেটা পিকে, যেটা fx এ যেটা এইটারে হচ্ছে কি আমরা v অফ n ধরি বা হাইয়েস্ট টাইম কমপ্লেক্সিটি, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, এভারেজ কেস। রাখছি তো বিষয়টা হচ্ছে কি যে আমরা টাইম কমপ্লেক্সিটি আর স্পেস তো আলাদা কথা, স্পেস তো আর ইয়া না, মানে টাইম কমপ্লেক্সিটি যেটা সেটা হচ্ছে কি মেইনলি এই ক্ষেত্রে এভারেজ কেসটাকে আমরা ধরি এই জন্য যে একটা নোড থেকে আসলে কয়টা নোড আসবে এটা আমরা বুঝি না, বোঝা যায় না টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে। এই জন্য বলা হয় অ্যাভারেজ নাম্বার অফ নিউ নোডস উই ক্রিয়েট। তবে মেইনলি এই লাইনটা লেখা হয়েছে কমপ্লেক্সিটির জন্য না, এই লাইনটা লেখা হয়েছে যে একটা থেকে ব্রাঞ্চিং ফ্যাক্টর কয়টা আমরা কাউন্ট করতে পারি, এভারেজ সংখ্যক কাউন্ট করা যায়। The average number of new nodes we create when expanding a new node is effective branching factor b. যতগুলো সংখ্যক এফেক্টিভ আছে এফেক্টিভের মধ্যে থেকে যে কটাকে ধরতে পারি সেই কটাকে ধরব। আলটিমেটলি কথাটা ম্যাক্সিমামই আসে, এই লাইনটার অর্থ কিন্তু ম্যাক্সিমামই আসে। এফেক্টিভ মানে এই মুহূর্তে এফেক্টিভ যে কয়টা সেটাকে ধরে তো আমি সবচেয়ে বেশি যেটা সে কটাই পাবো। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার এই ক্লাসের মধ্যে এতগুলো মনে করেন যে 50টা চেয়ার আছে, তো তার মধ্যে কয়টা এফেক্টিভ আছে ওইটাকে নিয়ে কিন্তু আমি কাজ করবো, তাই না? ওই কতগুলো সংখ্যক চেয়ারের মধ্যেই আমি হচ্ছে খাতা দিব, কোশ্চেন দিব পরীক্ষার সময়। তো তাহলে পরে ম্যাক্সিমাম টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কি যে যতগুলো সংখ্যক আমি চেয়ারে খাতা মানে যতগুলো সংখ্যক চেয়ারে স্টুডেন্ট বসছে, যখন ইয়া ফেলে এই সিট ফেলে পরীক্ষার হলে তখন কিন্তু এখানে যে আমার স্টুডেন্ট কয়জন এবং সেই ওয়াইজ আমার বেঞ্চ আছে কয়টা। আপনি দেখেন চেষ্টা করেন, আমার তো এইসব বেঞ্চের প্রয়োজনই নেই, আপনাদের সেকশনের জন্য কিন্তু আমার এইসব বেঞ্চের প্রয়োজন নেই, তাই না? আমার কিন্তু এই কটাই যে এই দামি বেঞ্চগুলো দিলেই হয়ে যায়,
বাট তারপরেও এই বেশি বেঞ্চ কেন বানানো হয়েছে বিকজ অফ যদি বেশি আসে। সো আমরা এই জন্য হচ্ছে কি এভারেজ কেস ধরি। সো এই যে আমি এভারেজ কেস ধরতেছি, আজকে আমার ক্লাসে এভারেজে এই কজন আসছে, বিষয়টা এভাবে চিন্তা করেন তানভীর। আজকে আমার ক্লাসে এভারেজে যে কজন আসছে, এই কজনই কি আমার ম্যাক্সিমাম না আজকের দিনের জন্য? সো আপনি যেখানে এভারেজ বলতেছেন সেখানে আলটিমেটলি আমার ম্যাক্সিমামটাই বোঝাচ্ছে, ব্রড সেন্সে কিন্তু ম্যাক্সিমামই আসতেছে। বুঝলেন মনে হয়? বুঝতে পারছি, এখন একটু কমপ্লেক্স আছে বাট মোটামুটি ক্লিয়ার আছে। মানে বিষয়টা হচ্ছে কি যে টাইম কমপ্লেক্সে টাইম কমপ্লেক্সে এমনিতে একটু প্যাচ লাগানো, ওটা কিছু না। সো বিষয়টা হচ্ছে কি যে আমার এভারেজ কেসটাকে আমি ব্রাঞ্চিং ফ্যাক্টরে তখনই আনতেছি যখন হচ্ছে কি যে ম্যাক্সিমাম কত আমি জানি না, ম্যাক্সিমাম বুঝতে পারতেছি না। আমার ক্লাসে যে কজন আছে তাকেই আমি ম্যাক্সিমাম ধরে কাজ করতেছি। আরিফ স্যার যেমন আজকে জিজ্ঞেস করে যে কজন স্টুডেন্ট আসছে, তারপর বলতে স্যার ম্যাক্স 30 জন আসছে, এভারেজে 30 জন আসছে। যেটা কি এখন সেম কথা না আমার কাছে এই মুহূর্তে। দ্যাটস ইট। আচ্ছা, তবে আপনাদেরকে থ্যাংক ইউ। আমাদের ক্লাস প্রশ্ন করলে হচ্ছে যে আমি আরো ভিতরে ঢুকতে পারি, আমাদের আরো ইজি হয়। আচ্ছা, আগামী দিন একটু ট্রাই করেন তো নিয়ে আসা। মানুষ দুইটা আছে। আমার তো টাইম লাগে অনেকক্ষণ, বাট ইয়ে করলে হয়ে যায়। 52 সেকেন্ড স্যার। হ্যাঁ, 52 সেকেন্ড। 12 সেকেন্ড, আমার 5 মিনিট লাগে। তো যাক, আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আমার এরপরে ক্লাস পড়াবো।